রটন্তী কালী পূজা। রটন্তী কালী পূজার নামটি হলো কি করে, তোমরা আমার কাছে জানতে চেয়েছো। আমি আজকে ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে এই রটন্তী কালী পুজো কী করে নাম হলো সে বিষয়ে জানাবো। আমি পুরোহিত দেবু গোস্বামী, তোমরা দেখছো ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল। তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর যারা কৃষ্ণ ভক্ত তারাও আজকের ভিডিওটি দেখো, তাহলে পরে তোমরা অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, তাহলে আসো ভিডিওতে। শ্রীকৃষ্ণ একদিন কুঞ্জবনে আপন মনে বাঁশি বাজাচ্ছিলেন। তার সুরেলা বাঁশির আওয়াজ বা মধুর বাঁশির আওয়াজ রাধারানীর কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাধারানী তার বাঁশির আওয়াজ শুনে বাড়িতে ছটপট করছিল একবার কৃষ্ণের সাথে দেখা করার জন্য, কিন্তু সে বাড়ি থেকে বেরোতে পারছিল না, কারণ সে ছিল শ্বশুর বাড়িতে। সে সময় আয়ন ঘোষের স্ত্রী। কিন্তু শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে তার মন ছটপট করছিল একবার কুঞ্জবনে গিয়ে শ্রীকৃষ্ণের সাথে মিলিত হওয়ার, কিন্তু সে পারছিল না কিছুতেই। সে কারণের জন্য তার আওয়াজ শুনেও সে ছটফট করছিল। এক সময় সে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায় কুঞ্জবনের উদ্দেশ্যে। সে সময় পিছু নেয় তার শাশুড়ি জটিলা আর ননদ কুটিলা। এদিকে রাধারানী শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে গিয়ে কুঞ্জবনে তার মনের ভিতরে একটা ভয়ের উৎপত্তি হয়। সে শ্রীকৃষ্ণকে বলে হয়তো তাকে তার শাশুড়ি জটিলা এবং তার ননদ কুটিলা আসতে দেখে ফেলেছে। এই কথা শ্রীকৃষ্ণ শোনার পর শ্রীকৃষ্ণ তাকে বলে যে তোমার ভয়ের কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এক সময় জটিলা আর কুটিলা রাধারানী আর শ্রীকৃষ্ণের কুঞ্জবনে প্রেমলীলা দেখে তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে সে সময় আয়ন ঘোষ বাড়িতে ছিল না, মানে রাধারানীর স্বামী বাড়িতে ছিল না। সে হাটের থেকে ফিরে আসে। আয়ন ঘোষ দুধের ব্যবসা করত, সে হাটে যেত দুধ বিক্রি করতে। তো যাই হোক, আয়ন ঘোষ বাড়িতে ফিরে আসে। ফিরে এসে রাধারানীকে ডাকে। ডাকার পরে রাধারানীর উত্তর না পেয়ে জটিলা আর কুটিলা ঘর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে কুঞ্জবনে রাধারানী আর শ্রীকৃষ্ণের যে প্রেমলীলা সে ব্যাপারে আয়ন ঘোষকে সম্পূর্ণ জানায়। কিন্তু আয়ন ঘোষ সম্পূর্ণ, মানে রাধারানীর স্বামী সম্পূর্ণ কথাগুলি বিশ্বাস করেনি। বিশ্বাস না করার ফলে জটিলা আর কুটিলা তখন আয়ন ঘোষকে জোর জবরদস্তি কুঞ্জবনের উদ্দেশ্যে ডেকে নিয়ে যায়। যাওয়ার সময় আয়ন ঘোষ হাতে একটা মোটা লাঠি তুলে নেয়। লাঠি তুলে নিয়ে বলে যদি আজকের ঘটনা সম্পূর্ণ সত্যি হয় তাহলে সে রাধারানীকে পিটিয়েই মেরে ফেলবে। তো যাই হোক, তারা কুঞ্জবনের দিকে রওনা দেওয়ার পরে অন্তর্যামী শ্রীকৃষ্ণ বুঝতে পারে যে আয়ন ঘোষ কুঞ্জবনের দিকে আসছে। তখন সে শ্রীকৃষ্ণ থেকে কালী রূপ ধারণ করে কদম গাছের নিচে দাঁড়ায়, আর রাধারানী তার পা ধুয়ে দিতে থাকে। আয়ন ঘোষ যখন কুঞ্জবনে পৌঁছায় তখন পৌঁছে দেখে যে গাছে, একটি কদম্ব গাছের নিচে কালী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে আর রাধারানী তার পা ধুয়ে দিচ্ছে। এই দেখে আয়ন ঘোষ আনন্দে লাফাতে থাকে। এই কারণের জন্যই যে তার সাক্ষাৎ কালী দর্শন হয়ে গেছে। আয়ন ঘোষ ছিল কালী ভক্ত, মানে তার আরাধ্য দেবতা ছিল হচ্ছে কালী ঠাকুর। তার কালী দর্শন হয়ে গেছে, এই আনন্দে সে লাফাতে লাফাতে চারদিকে রটিয়ে দেয় যে তার কালী দর্শন হয়ে গিয়েছে। আর এই রটনাই ছিল হচ্ছে রটন্তী। রটন্তী মানে হচ্ছে মানে রটিয়ে দেওয়া, আর মানে এক কথায় বলে প্রচার করে দেওয়া। এই কালী দর্শন হয়ে যাওয়ার পর আনন্দে লাফাতে লাফাতে সে বলে রাধারানীর জন্যই তার আজকে কালী দর্শন হয়েছে। সে নিজে উদ্যোগী হয়, মানে আয়ন ঘোষ নিজে উদ্যোগী হয় এই কালী পুজো করতে। এই ঘটনাটি ঘটেছিল মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি, অর্থাৎ অমাবস্যার আগের দিন যে চতুর্দশী তিথি হয় সেই চতুর্দশী তিথিতে। আর
সেদিন যে আয়ান ঘোষ মানে কালী ঠাকুর দেখেছিল, সেই কালী ঠাকুর হচ্ছে কালীরূপী কৃষ্ণকে। যাই হোক, সেই কৃষ্ণকে দেখেই আয়ান ঘোষ কালী পুজো করতে, মানে ওই কালী ঠাকুরকে দেখেই আয়ান ঘোষ কালী পুজো করতে উদ্যোগী হয়। এই ছিল হচ্ছে রটন্তী কালী পূজার ঘটনা। তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি রটন্তী কালী পূজা কী, আর কেনই বা মানে রটন্তী কালী পূজার নামটি হলো। তো যাই হোক, আমি সবার কাছে অনুরোধ করব একটা লাইক করতে আর শেয়ার করতে, যেন আরও সবাই জানতে পারে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবে। যারা আজকে নতুন দেখছো আমার ভিডিওগুলো, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর পাশে যে বেল আইকনটি আছে তোমরা সেটা অন করে দেবে। আমি ভিডিও ছাড়লে পরেই তাহলে পরে তোমাদের ফোনে সব নোটিফিকেশান ঢুকে যাবে। সব ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।